আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা প্লান্ট অ্যাসেট থেকে 6 নাম্বার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রবলেম 1, তামিম কোম্পানি পারচেসড ইকুইপমেন্ট অ্যাট কস্ট হচ্ছে 1,60,000 অন জানুয়ারি 1, 2017। 2017 সালের জানুয়ারি 1 তারিখে 1,60,000 টাকার একটা ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল। দ্য ইকুইপমেন্ট ইজ expected to have a useful life of 4 years. এই মেশিনটার আয়ুষ্কাল ধরা হয়েছে 4 বছর এবং উইথ স্যালভেজ ভ্যালু 8,000 এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 8,000 টাকা। দ্য কোম্পানিজ ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট ইকুইপমেন্ট উইথ হ্যাভ ইউজফুল লাইফ 8,000 আওয়ার্স। কোম্পানি ইঞ্জিনিয়ার প্রত্যাশা করেছিল এই ইকুইপমেন্ট থেকে আয়ুষ্কালে 8,000 ঘন্টা কাজ করবে, অর্থাৎ 4 বছরে টোটাল 8,000 ঘন্টা কাজ করবে। এস্টিমেটেড আওয়ার যেটা, ইট ওয়াজ ইউজ 2,000 আওয়ার্স ইন 2017, 2017 সালে 2,000 ঘন্টা কাজ করেছিল। দ্য কোম্পানি ইয়ার এন্ডেড ডিসেম্বর 31 এভরি ইয়ার, প্রত্যেক বছর ডিসেম্বর 31 তারিখে হিসাবকাল শেষ হয়। আমাদের রিকোয়ারমেন্টগুলো হচ্ছে 1 নাম্বার, ক্যালকুলেট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2017 আন্ডার, অর্থাৎ 2017 সালের আমরা অবচয় নির্ণয় করব স্ট্রেট লাইনে, রিডিউসিংয়ে, সাম অফ ইয়ার ডিজিট এবং ইউনিট অ্যাক্টিভিটিতে। 4টা মেথডে আমরা অবচয় নির্ণয় করব। আর রিকোয়ারমেন্ট 2 হচ্ছে মেক অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রি, আমাদেরকে সমন্বয় জাবেদা এবং সমাপনী জাবেদা দিতে হবে টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফর 2017 আন্ডার দ্য মেথড। অর্থাৎ যে 4টা মেথড আমাদেরকে দেওয়া হয়েছে, 4টা মেথডের সমন্বয় জাবেদা এবং সমাপনী জাবেদা, অর্থাৎ অবচয় হিসাবভুক্ত করার জাবেদা, অবচয়ের বন্ধের জাবেদা, 2টা করে জাবেদা আমাদেরকে দেখাতে হবে। তো আমরা শুরু করি। তাহলে আমরা 2017 সালের অবচয় বের করব স্ট্রেট লাইনে। তো আমরা দেখাচ্ছি ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, আমরা কি মেথডে করব? স্ট্রেট লাইনে। ডেপ্রিসিয়েশন ফর 2017 আন্ডার স্ট্রেট লাইন মেথড। আমরা জানি স্ট্রেট লাইন মেথডে সম্পদের ক্রয় মূল্য কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু আর নিচে হয় ইউজফুল লাইফ। তো এখানে কস্ট মাইনাস রিসিডিউয়াল ভ্যালু লেখা হয়েছে, স্যালভেজ ভ্যালু লিখলে কোনো অসুবিধা নাই, অ্যাসেট লাইফ লেখা হয়েছে, ইউজফুল লাইফ লিখলেও কোনো অসুবিধা নাই। তো আমরা মেশিন কিনেছি 1,60,000 টাকায়, মেশিন কিনেছি 1,60,000 টাকা, এটার কোনো অন্যান্য খরচ এখানে আমরা দেখছি না, এবং স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 8,000 টাকা, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে 8,000 টাকা, মেশিন কিনেছি 1,60,000 টাকা, আয়ুষ্কাল দেওয়া আছে 4 বছর। তাহলে এই কাজটা আমরা এখানে করে দেব। তাহলে 1,60,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করলাম এবং আয়ুষ্কাল হচ্ছে 4 দিয়ে ভাগ করলাম, আমরা 2017 সালের অবচয় পেয়েছি 38,000 টাকা সরল রৈখিকে। খুবই সহজ। এরপরে রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের রিডিউসিং ব্যালেন্স মেথড, ডিক্লাইনিং, রিডিউসিং, এগুলো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করব। তো ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য আগে একটা রেট অফ ডেপ্রিসিয়েশন বের করতে হয়। রেট অফ ডেপ্রিসিয়েশন হচ্ছে 100%কে আমরা আয়ুষ্কাল দিয়ে ভাগ করব, আয়ুষ্কাল হচ্ছে 4 বছর, তাহলে 25% হচ্ছে আমাদের অবচয়ের হার। অথবা 1কে আমরা এন মানে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলেও 25% পাবো। তো সহজভাবে আমরা 100%কে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে 25% পেয়ে যাচ্ছি। আর আমরা জানি ডিক্লাইনিংয়ে বা রিডিউসিংয়ে সম্পত্তির বুক ভ্যালুর উপর অবচয় হয়। তো 2017 সালে যে মেশিনটা আমরা কিনেছি 17 সালে ওইটাই ক্রয় মূল্য, ওইটাই বহিমূল্য, ওইটাই ক্রয় মূল্য, ওইটাই বহিমূল্য, কারণ 17 সাল থেকে অবচয় বাদ দেওয়ার কোনো হিসাব আমাদের কাছে নেই। তাহলে 17 সালে আমরা 1,60,000 টাকার মেশিন কিনেছি, 1,60,000 টাকার উপরে 25% অবচয় করলে 2017 সালে আমরা অবচয় পেয়ে যাচ্ছি 40,000 টাকা। তাহলে ডিক্লাইনিংয়ে সম্পত্তির বহিমূল্যের উপর অবচয় হয়, বাট 17 সালে ক্রয় মূল্য যেটা এটাই বহিমূল্য, কারণ অবচয় এখনও বের হয়নি, 17 সালে গিয়ে বের হচ্ছে। 17 সালের অবচয়টা বিয়োগ করলে পরের বছরে আমরা বহিমূল্যটা আরেকটা পাবো, বাট এখন যেটাই ক্রয় মূল্য সেটাই বহিমূল্য। 1,60,000 টাকার উপরে 25% ক্যালকুলেশন করব। ওকে, এরপর হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সিকে বলেছে সাম অফ ইয়ার ডিজিট মেথড। সাম অফ ইয়ার ডিজিট মেথডের জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে সাম অফ ইয়ার ডিজিটটা বের করে নিব, টোটাল ডিজিটটা আমরা ক্যালকুলেশন করে বের করে নিব। তো এই সূত্রগুলো আমরা আগে দেখেছিলাম। ডিজিট বের করার সূত্র হচ্ছে n × n + 1/2, n এর মান হচ্ছে আমাদের 4, আয়ুষ্কাল 4 × 4 + 1, তাহলে 4 আর 1 যোগ করলে 5, 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, ওকে, 2 আর 5 দিয়ে গুণ করলে হচ্ছে 10। তাহলে এই জিনিসটা হচ্ছে এরকম n × n + 1/2, তাহলে n এর মান হচ্ছে আমাদের 4 + 1, 4 + 1, তাহলে নিচে হচ্ছে 2, তাহলে 4
আর এদিকে 4 একে যোগ করলে 5, নিচে হচ্ছে 2, 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2, এই 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, তাহলে সমষ্টি হয়েছে 10। এই 10টা সংখ্যাটাকে আমরা বড় থেকে ছোটোর দিকে লিখে যাব, বলেছিলাম 4 3 2 1, বড় থেকে ছোট, ছোট থেকে বড় নয়। তাহলে 4 লিখবো আগে, 3 লিখবো, 2 লিখবো, 1 লিখবো, এভাবে। তাহলে এবার আমরা ডেপ্রিসিয়েশন বের করার সূত্রে যাচ্ছি সাম অফ ইয়ার ডিজিটে। আমরা জানি সম্পত্তির ডেপ্রিসিয়েবল ভ্যালুর উপর অপচয় হয়। ডেপ্রিসিয়েবল ভ্যালু মানে হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। কস্ট থেকে যদি স্যালভেজ ভ্যালু মাইনাস করি তাহলে ডেপ্রিসিয়েবল ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কস্ট হচ্ছে 1,60,000, ডেপ্রিসিয়েবল স্যালভেজ ভ্যালু হচ্ছে 8,000 টাকা। তাহলে 1,60,000 থেকে 8,000 টাকা বিয়োগ করলে 1,52,000 টাকা হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েবল ভ্যালু। এটার উপর অবচয়। নিচে হয় টোটাল ডিজিট, টোটাল ডিজিট পেয়েছি আমরা 10 পেয়েছিলাম, টোটাল ডিজিট হচ্ছে 10, নিচে দিব 10। আর প্রথম বছর অবশিষ্ট সংখ্যা থাকে 4, এই যে 4, প্রথম বছর অবশিষ্ট সংখ্যা হবে 4, প্রথম বছরে 4, এরপরে 3, এরপরে 2, এরপরে 1, তাহলে প্রথম বছরে 4। আমরা তো প্রথম বছর অবচয় নির্ণয় করব, 2017 সালের অবচয় নির্ণয় করব, এই কারণে আমরা এখানে 4টা বসাবো, এই জায়গায় আমরা লিখব 4। ওকে, তাহলে 1,60,000 মাইনাস হচ্ছে 8,000, পেয়েছি আমরা 1,52,000, নিচে হবে টোটাল ডিজিট হচ্ছে 10, টোটাল ডিজিট হচ্ছে 10, আর অবশিষ্ট সংখ্যা আছে প্রথম বছরে 4, এই জন্য 4। এই 1,52,000কে 10 দিয়ে ভাগ করব, 4 দিয়ে গুণ করব। 1,52,000কে আমরা 10 দিয়ে যদি ভাগ করি, যা পাবো সেটাকে 4 দিয়ে গুণ করলে পেয়ে যাব 60,800 টাকা। এভাবে আমরা সাম অফ ইয়ার ডিজিটটা নির্ণয় করব। এটার জন্য কি কি কাজ করতে হবে ভালো করে বুঝো। আগে টোটাল ডিজিটটা বের করবা এই সূত্রের মাধ্যমে, n × n + 1/2, 10 পেয়েছি, 10-এর পাশে আমরা 4 3 2 1 এভাবে লিখে দেব, ঠিক আছে। আচ্ছা, এইভাবে সূত্রগুলো করে আমরা অবচয়টা নির্ণয় করলাম। এরপরে হচ্ছে আমাদের কাজ, আমাদের রিকোয়ারমেন্ট পরেরটা চেয়েছে কি ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড। আমাদের উৎপাদন একক পদ্ধতিতে আমরা অবচয় বের করব। তো উৎপাদন একক পদ্ধতিতে অবচয় বের করার জন্য যে কাজ সেটা হচ্ছে ড্যাপ পার ইউনিট বের করবা আগে, ড্যাপ পার ইউনিট বের করবা। তো ড্যাপ পার ইউনিট বের করার সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, নিচে হবে টোটাল প্রোডাকশন বা এস্টিমেটেড টোটাল প্রোডাকশন, এটা লিখতে পারো এস্টিমেটেড টোটাল প্রোডাকশন। তাহলে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, আমাদের অঙ্কে এতক্ষণ ধরে আমরা অঙ্ক সবগুলোতে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু রেসিডুয়াল ভ্যালু আমরা লিখেছি। তাহলে 1,60,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করলে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। তাহলে কস্ট 1,60,000 মাইনাস 8,000। আর টোটাল প্রোডাকশন অঙ্কের ভিতরে আমরা দেখব, আমার প্রশ্নে টোটাল প্রোডাকশন কোথায় আছে, এই যে দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার্স এস্টিমেটেড দ্য ইকুইপমেন্ট উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 8 আওয়ার্স। মানে ইঞ্জিনিয়ার প্রত্যাশা করেছে ওই মেশিন থেকে আয়ুষ্কালে, এই যে উইল হ্যাভ এ ইউজফুল লাইফ, আয়ুষ্কালে 8,000 ঘন্টা কাজ করবে, মানে আয়ুষ্কাল মানে 4 বছর 8,000 ঘন্টা কাজ করবে, এটা হচ্ছে টোটাল আওয়ার্স। ওকে, এই মেশিনটা 4 বছর 8,000 ঘন্টা, তাহলে এটাই মোট ঘন্টা। তাহলে আমরা মোট ঘন্টা দিব 8,000, নিচে দিব 8,000, তাহলে 1,60,000 থেকে 8,000 ভাগ যাবে, 8,000 দিয়ে আবার ভাগ করব। তাহলে 1,52,000কে আমরা 8,000 দিয়ে ভাগ করছি। আমি কাজটা দেখাচ্ছি, একটু ওয়েট। তাহলে বিষয়টা হচ্ছে আমরা কি কি করব, আমরা ইউনিট অ্যাক্টিভিটি মেথডে, ইউনিট অফ অ্যাক্টিভিটি মেথড অথবা ইউনিট অফ আউটপুট মেথড যেটা দিতে পারো। তাহলে এখানে প্রথমে তুমি বের করবা ডেপ পার আওয়ার, বের করতে হবে, আওয়ারে আছে অঙ্কটা। তাহলে উপরে দিবা কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু, আর নিচে দিবা এস্টিমেটেড টোটাল আওয়ার, এস্টিমেটেড টোটাল আওয়ার্স। তাহলে কস্ট আমরা পেয়েছিলাম 1,60,000 টাকা, মাইনাস হচ্ছে 8,000 টাকা। ওকে, আর এস্টিমেটেড টোটাল আওয়ারও পেয়েছি আমরা 8,000। তাহলে এখানে পাচ্ছি আমরা 1,52,000, আর নিচে হচ্ছে আমাদের 8,000। তাহলে 1,52,000কে তুমি 8,000 দিয়ে ভাগ দাও। 1,52,000কে আমরা যদি 8,000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 19 টাকা করে প্রতি ঘন্টায় অবচয় হয়, 19 টাকা করে। এখন আমাদের তো অবচয় বের করতে হবে, ডেপ ফর 2017 সালের অবচয় নির্ণয় করবো আমরা। তো 2017 সালে আসলে প্রকৃত কত ঘন্টা কাজ করেছে এটা দেখতে হবে। এই যে ইট ওয়াজ ইউজড 2000 আওয়ার্স ইন 2017, অর্থাৎ এই মেশিনটা 2017 সালে 2000 ঘন্টা কাজ করেছিল। তাহলে 2017 সালে কত ঘন্টা কাজ করেছিল এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি লিখবো, এখানে অ্যাকচুয়াল আওয়ার লিখবো, এই জায়গায় আমরা লিখবো অ্যাকচুয়াল আওয়ার
অ্যাকচুয়াল আওয়ার হচ্ছে 2000 ঘন্টা, 1 ঘন্টা যদি 19 টাকা করে হয়, 2000 ঘন্টায় অনেক টাকা হবে, তাহলে 19 টাকাকে 2000 ঘন্টা দিয়ে আমরা গুণ করে দিলে পেয়ে যাব আমাদের অবচয় 17 সালের 38,000 টাকার অবচয়। এভাবে আমরা অবচয়টা ক্যালকুলেশন করে নিব, ঠিক আছে। তাহলে আমরা 3টা মেথডে করেছি, একটা স্ট্রেট লাইনে করেছি, একটা ডিক্লাইনিংয়ে করেছি, একটা সাম অফ ইয়ার ডিজিট, একটা হচ্ছে ইউনিট অফ অ্যাক্টিভিটি। 4টা মেথড, 3টা না 4টা মেথডে আমরা অবচয়টা নির্ণয় করেছি, ঠিক আছে। এই মেথডগুলোর কাজ কিন্তু আমরা আমাদের 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছিলাম, ওকে। এখন এরপরে রিকোয়ারমেন্টটা কি চাইছে, বলছে যে মেক অ্যাডজাস্টিং অ্যান্ড ক্লোজিং এন্ট্রি, সমাপনী জাবেদা এবং সমন্বয় জাবেদা কত সালে, 2017 সালের। কোন কোন মেথডে, এই 4টা মেথডে আমরা দুইটা করে জাবেদা দিব। একটা হচ্ছে অবচয় হিসাবভুক্ত করার জন্য, বন্ধের জন্য। প্রত্যেকটা বছর প্রত্যেকটা মেথডে আমরা 2টা করে জাবেদা দিব, ঠিক আছে। এখন কিভাবে জাবেদাটা হবে, ধরো 2017 সালে আমরা প্রথমে সরল রৈখিকের জাবেদা দিব। সরল রৈখিক আমাদের প্রথম মেথডটা ছিল সরল রৈখিক। প্রথম জাবেদা এ নাম্বার হচ্ছে অবচয় হিসাবভুক্ত করার জন্য, বি নাম্বার হচ্ছে অবচয় বন্ধ করার জন্য। না, এখানে এভাবে দেওয়া হয়নি, এখানে প্রথমে জাবেদা সমন্বয় জাবেদাগুলো দেওয়া হয়ে গেছে, সরি, প্রথমে সমন্বয় জাবেদা দেওয়া হয়েছে। প্রথমে অ্যাডজাস্টিং এন্ট্রি সবগুলো সমন্বয় জাবেদা। তো সমন্বয় জাবেদা অবচয় হিসাবভুক্ত করার একটাই জাবেদা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট। এটা হচ্ছে মেথড 1 স্ট্রেট লাইনে। স্ট্রেট লাইনের টাকা পেয়েছিলাম আমরা অবচয় কত টাকা, স্ট্রেট লাইনে আমরা অবচয়ের টাকা পেয়েছিলাম এই যে এখানে 38,000 টাকা স্ট্রেট লাইনে পেয়েছিলাম। আমরা কমর আসমানে পেয়েছিলাম 40,000 টাকা। আমরা সাম অফ ইয়ার ডিজিটে পেয়েছিলাম 60,800 টাকা। আমরা ইউনিট অ্যাক্টিভিটিতে পেয়েছিলাম 38,000 টাকা। এই 4টা মেথডে 4টা টাকা বের হয়েছে, ঠিক আছে। এই টাকাগুলো দিয়ে জাবেদা হবে। তো এখানে আমরা অবচয় হিসাবভুক্ত করা জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট। তো সরল রৈখিকের জাবেদার অবচয় হয়েছিল 38,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট 2তে ছিল ডিক্লাইনিং বা রিডিউসিং, ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট, তার অবচয় হয়েছিল 40,000 টাকা। সি নাম্বারে আমরা দিব সাম অফ ইয়ার ডিজিট মেথডের, তাহলে ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট, তার অবচয় ছিল 60,800 টাকা। এরপর দিব ইউনিট অ্যাক্টিভিটি মেথডে, ডেপ্রিসিয়েশন ডেবিট অ্যাকুমুলেটেড ক্রেডিট, তার অবচয় হয়েছিল 38,000 টাকা, ঠিক আছে। শুধুমাত্র অবচয় হিসাবভুক্ত করার জাবেদা এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। শুধুমাত্র অবচয় হিসাবভুক্ত করার জাবেদাটা হবে অ্যাডজাস্টিং এন্ট্রি, ওকে। এরপরে বলেছে ক্লোজিং এন্ট্রি, সমাপনী জাবেদা। এই যে অবচয় হিসাবভুক্ত করলাম এটা বন্ধ করতে হয়, এই ডেপ্রিসিয়েশনটাকে বন্ধ করতে হবে ইনকাম সামারিতে। তাহলে ইনকাম সামারিতে বন্ধ করার জন্য যে জাবেদা সেটার নাম হচ্ছে ক্লোজিং এন্ট্রি। তাহলে ক্লোজিং এন্ট্রি অবচয় বন্ধ করার জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, এটা মাথায় রাখবা। ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তাহলে 4টা মেথডে 4টা জাবেদা হবে, ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে সরল রৈখিকে অবচয় হয়েছিল 38,000 টাকা, তাহলে 38,000 টাকা বন্ধ করব। তারপর হচ্ছে ডিক্লাইনিংয়ে ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট, তার অবচয় হয়েছিল 40,000 টাকা, 40,000 টাকা বন্ধ করব। এরপরে সাম অফ ইয়ার ডিজিটে হয়েছিল ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন ক্রেডিট 60,800 টাকা, 60,800 টাকা বন্ধ করব। এরপরে ডি নাম্বার হয়েছে আমাদের ইউনিট অ্যাক্টিভিটি মেথড, এখানে ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, তার অবচয় ছিল 38,000 টাকা। তার মানে যে অবচয়গুলো আমরা আগে হিসাবভুক্ত করেছি এই অবচয়গুলোকে এখন প্রত্যেকটা মেথডে বন্ধের জাবেদা দিয়ে দিয়ে আমরা টাকাটা লিখে দিয়েছি। এটা ছিল আমাদের প্রশ্ন, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে 4টা মেথড আছে, কিন্তু অঙ্ক করতে বলেছে মাত্র একটা সালের, সেটা হচ্ছে 2017 সালের। কি কি মেথড, স্ট্রেট লাইন, রিডিউসিং, সাম অফ ইয়ার ডিজিট, ইউনিট অ্যাক্টিভিটি, এগুলো দিয়ে অবচয় বের করব সূত্রের মাধ্যমে। আর এখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করব, মানে সমন্বয় জাবেদা করব অবচয়ের জন্য, অবচয় হিসাবভুক্ত করার জন্য। আর ক্লোজিং এন্ট্রিটা হচ্ছে আমাদের অবচয় বন্ধের জাবেদা, ঠিক আছে। আলাদা আলাদা করে জাবেদা করা হয়েছে অ্যাডজাস্টিং এবং ক্লোজিং এন্ট্রি। তো আশা করি বুঝেছ। তো এই চ্যাপ্টারে আমরা 6টা ক্লাস দিয়েছি। আশা করি এই 6টা ক্লাস তোমরা যদি বারবার করো, আমার মনে হয় না তোমরা পরীক্ষায় এখান থেকে খারাপ হবে, তোমাদের অবশ্যই ভালো হবে। এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই ভালো হবে, ঠিক আছে। এর বাইরে তেমন আসলে প্রশ্ন আসে না, সবগুলোর বেসিক থেকে আলোচনা করে আমরা বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দিয়েছি। এই 6টা প্রশ্ন 6টা ক্লাসের মধ্যে আমরা অনেকগুলো অঙ্ক রেখেছি। এগুলো প্র্যাকটিস করো, আশা করি এই চ্যাপ্টারে তোমাদের সমাধান হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।